কলকাতায় ফের জকের ধন, বান্ডিল বান্ডিল নোটের হদিশ। বউবাজারে গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে উদ্ধার 50 লক্ষ টাকা। বড়বাজারের পর বউবাজার, কয়েকদিনে প্রায় 1.5 কোটির হদিশ। 50 লক্ষ সহ পিকনিক গার্ডেন সোনারপুরে দুজনকে গ্রেপ্তার। ব্যাগে করে 50 লক্ষ নিয়ে যাওয়ার সময় গুন্ডা দমন শাখার অভিযান চালায়। 2500 টাকার নোটে মোট 50 লক্ষ সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এত টাকা কার কাছে, কি উদ্দেশ্যে যাচ্ছিল, তদন্তে নেমেছে পুলিশ। গত বছর অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকার ছবি দেখে চোখ ছানা বড় হয়ে গিয়েছিল বঙ্গবাসীর। তবে বছর ঘুরলেও সেই ছবিতে ইতি পড়েনি। নতুন বছরের শুরুতেই পোস্তা থানা এলাকা থেকে উদ্ধার হয় 50 লক্ষ টাকা। আনোয়ার হোসেন মোল্লা ও মুস্তাকিন মোল্লা নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা আবার সম্পর্কে বাবা ছেলে। এবার ফের শহরে বিপুল টাকার হদিশ। বউবাজার গণেশচন্দ্র এভিনিউ এলাকায় তল্লাশি চালিয়ে 50 লক্ষ টাকা উদ্ধার করলো কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। কোথা থেকে এই বিপুল টাকা এসেছে, কার নামেই বা রয়েছে, সেই বিষয়ে কোনো তথ্য দিতে না পারায় গ্রেপ্তার করা হয় রাজেশ মল্লিক নামে পিকনিক গার্ডেনের এক বাসিন্দাকে। গ্রেপ্তার করা হয়েছে অমিত কুমার দে নামে সোনারপুরের এক বাসিন্দাকে। গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। উদ্ধার হওয়া টাকার মধ্যে বেশিরভাগই 500 ও 2000 টাকার নোট রয়েছে বলেই জানা যাচ্ছে। এই ঘটনার সঙ্গে হাওলাত যোগের কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগেও একাধিকবার বড়বাজার চত্বর থেকে এরকম অভিযান চালিয়েছে পুলিশ। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। এবার ফের একই ঘটনা ঘটায় তা নিয়ে শুরু হয়েছে চাপানুতর। তবে কি হাওলাত যোগের মূল কেন্দ্র এবার শহরের বড়বাজার? উঠছে প্রশ্ন। সম্প্রতি নাগেটিস কেলেঙ্কারিতেও আমির খানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। প্রসঙ্গত কিছুদিন আগেই জঙ্গিপুরে তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা থেকে 11 কোটিরও বেশি টাকা উদ্ধার করে আয়কর দপ্তর। জানিয়ে বিস্তর শোরগোল শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের কারখানা থেকে যে নগদ টাকা উদ্ধার হয়েছে তার সমর্থনে কোনো নথি দেখানো সম্ভব হয়নি বলেই খবর মিলেছিল, যা নিয়েও তৈরি হয়েছিল চাপানুতর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।